হরে কৃষ্ণ এভরিওয়ান, শান্তি সার্ভেন্ট অফ কৃষ্ণার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি গতকালের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা অনেকেই জানেন যে গতকাল মানে 2রা অক্টোবর থেকে 5ই অক্টোবর রাস পূর্ণিমা পর্যন্ত ভীষ্ম পঞ্চক শুরু হয়েছে। তো গতকাল ছিল উত্থান একাদশী। একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত এই ভীষ্ম পঞ্চক ব্রতটা হয়। কালকে যেহেতু আমরা দ্বাদশী যুক্ত একাদশী করেছিলাম, সেহেতু এবারে রবি, সোম, মঙ্গল আর বুধবার পর্যন্তই কিন্তু ভীষ্ম পঞ্চকটা পড়েছে। তো আমাদের তো প্রত্যেক দিন সময় হয়ে ওঠে না, কিন্তু আমরা চেষ্টা করি একাদশীর দিনটা মন্দিরটাকে পরিষ্কার করার, পুরো মন্দিরটাকে একদম ক্লিন করার। এমনিতে আমরা প্রত্যেক দিন জগন্নাথ, বলরাম, সুভদ্রা মহারানী এবং লাড্ডু গোপালের স্নান এবং শৃঙ্গার করাই এবং প্রত্যেকটা যে আলেখ্য আছে সেইগুলোকে পরিষ্কার করে দিই, কিন্তু একদম যে ডিপ ক্লিনিং মন্দিরে সেটা সম্ভব হয় না করা। তাই আমরা চেষ্টা করি একাদশীর দিনগুলো মন্দিরটাকে সুন্দর করে ক্লিন করার। তবে যারা প্রত্যেক দিন মন্দির ক্লিন একদম পরিষ্কার করেন সেটা তো খুবই ভালো। আমরা প্রত্যেকদিন মন্দির ফুল বা ভগবানের যে বিগ্রহ আলেখ্য আছে সেগুলোকে ভালো করে পরিষ্কার করে রাখি, কিন্তু একাদশীর দিনটা আমরা পুরো মন্দিরটাকে পরিষ্কার করি। তো আজকেও সেই রকম একাদশীর দিন ছিল এবং সেদিনকে আমরা একদম সুন্দর করে সমস্ত কিছু সরিয়ে একদম ভালো করে মুছে কলিংয়ের সাহায্যে মন্দিরটাকে পরিষ্কার করে দিই। তো আপনারা সবাই জানেন যে কাল থেকে ভীষ্ম পঞ্চক শুরু হয়েছে, সঙ্গে একাদশী ছিল। আর এইরকম একটা শুভ দিনে তাই ভাবলাম আরও সকাল থেকে একদম ভগবানের সেবায় লাগি। এই ভীষ্ম পঞ্চকের 5টা দিন অনেক অনেক কিছু করলে অনেক অনেক ফল পাওয়া যায়, কিন্তু ভগবানের সঙ্গে থাকলে ভগবানের কৃপা প্রার্থনার জন্য কিন্তু ভগবানের সেবা খুবই প্রয়োজন। তাই আপনারা সবাই আপনাদের মতন করে ভগবানের সেবা করুন। পারলে গীতা পাঠ করুন, ভগবত পাঠ করুন, ভালো করে জপ করুন, 16 মালা বা তার থেকে অধিক মালা জপ করুন এবং অবশ্যই পারলে আপনারা গঙ্গা স্নান করবেন। আর যাদের গঙ্গা স্নান করার মতন সুযোগ নেই তারা অবশ্যই স্নান করার সময় 3 বার গঙ্গা গঙ্গা বলে স্নান করলে কিন্তু আপনারা গঙ্গা স্নানের সমান কিন্তু ফল লাভ করতে পারেন। তাই আপনারা যখন স্নান করবেন ব্রহ্ম মুহূর্তে মেনলি, বা যখন স্নান করবেন, যারা ব্রহ্ম মুহূর্তে করে উঠতে পারেন না তারা যখন স্নান করবেন তারা 3 বার গঙ্গা গঙ্গা বলে মাথায় জল ঢালবেন, তাহলে কিন্তু আপনারা গঙ্গায় স্নান করার সমান ফল আপনারা লাভ করতে পারেন। তো মন্দির পরিষ্কার হওয়া যাওয়ার পর পুরো সমস্ত আলেখ্যকে সুন্দর করে পরিষ্কার করে দেওয়ার পর যে পাতাটা ছিল আমাদের মন্দিরে সেটা দিয়ে দেওয়ার পর এখন লাড্ডু গোপালকে স্নান করিয়ে নিয়েছি। যেহেতু একাদশী এবং এটা পূর্ণিমার একাদশী, মানে এরপর পূর্ণিমা আছে, আমি এই রিলেটেড একটা ভিডিও আপনাদেরকে বানিয়েছিলাম, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চেক করতে পারেন যে কবে কোন দিন কী কালারের ড্রেস ভগবানকে পরাবেন। তো যেহেতু সামনে পূর্ণিমা ছিল আর এটা পূর্ণিমার একাদশী ছিল, তাই পূর্ণিমার একাদশীতে রানী কালার আর অমাবস্যার একাদশীতে লাল কালার পরাতে হয়। যেহেতু রানী কালার তাই দেখুন গোপালকে একটা রানী কালারের ড্রেস পরিয়ে দিয়েছি, একটা গিনি হার পরিয়ে দিয়েছি। এই হারটা অনেকদিন ধরে গোপালের কাছে ছিল, একবার দুবারই মনে হয় পরেছিল, তো খুব ভালো লাগছিল, ভাবলাম যে কালকে পরিয়ে দেয়া হোক। আর একটা সরু চিন পরিয়ে দিয়েছি আর একটা আতর দিয়েছি, এটা একটা স্যান্ডেল আতর আছে, তো সেটাই আমি দিয়ে দিচ্ছি গোপালকে। তারপরে মাথার কেশ চুল পরিয়ে দিলাম, একে একে সমস্ত সাজ করে দিয়েছি। তারপরে জামার সাথে ম্যাচিং করে একদম একটা পাগড়ি ছিল সেটাও পরিয়ে দিচ্ছি। এইভাবেই গোপালের শৃঙ্গার আমি কমপ্লিট করেছিলাম। তো এই যে 5 দিনের ভীষ্ম পঞ্চক, এই 5 দিনের ভীষ্ম পঞ্চকে কিছু নিয়ম আছে সেটা আমি বলছি, কিন্তু তার আগে আরেকটা জিনিস বলি, যারা 5 দিনের ভীষ্ম পঞ্চের নিয়ম মানে খাওয়া দাওয়ার নিয়ম পালন করে উঠতে পারবেন না তারা অন্তত পক্ষে এই 5টা দিন ভগবানকে কিছু জিনিস নিবেদন করবেন। যেমন ভীষ্ম পঞ্চের প্রথম দিন হচ্ছে পদ্মফুল নিবেদন করবেন, দ্বিতীয় দিনে বেলপাতা উরুতে নিবেদন করবেন মানে ভগবানের হাঁটুর ওপরের দিকে, তৃতীয় দিনে ভগবানের নাভিতে এসে সুগন্ধ মানে ধরুন চন্দন, আতর, অগ্রু এই ধরনের নিবেদন করবেন, এবং চতুর্থ দিন স্কন্ধ দেশে জবা ফুল নিবেদন করবেন এবং পঞ্চম দিন মালতী ফুল নিবেদন করবেন। এবার ধরুন আপনাদের কাছে কোনো ফুল অ্যাভেলেবেল নেই, আপনারা পেলেন না, তাহলে কিন্তু আপনারা মনে মানে এরকম ভাববেন যে আমি ভগবানকে পদ্ম ফুল বা বিল্লপত্র মানে বেলপাতা বা গন্ধদ্রব্য ভগবানের অর্পণ করছি, তাহলেও কিন্তু আপনারা ওই 5টা জিনিস অর্পণ করার মতন ফল কিন্তু আপনারা ওই মনে মনে মানসভাবে যদি অর্পণ করেন ভগবানকে, আপনারা কিন্তু সমান ফল কিন্তু আপনারা পেতে পারেন। তাই অবশ্যই আপনারা ভীষ্ম পঞ্চব্রত পালন না করলেও এই 5টা দিন কিন্তু অবশ্যই পালন করবেন। আর যেহেতু আমি প্রথমেই বললাম দ্বাদশী যুক্ত একাদশী পালন করেছি, তাই আমি প্রথম একাদশীর দিনেই পদ্ম ফুল আর বেলপাতা দিয়ে দেবো।
তো এখন বসেছি ভীষ্মপঞ্চের বাজারগুলোকে একটু রেডি করে নিতে। তো এবার আমি আপনাদেরকে বলি যে আমি ভীষ্মপঞ্চেতে কি কি খাচ্ছি বা ভগবানকে ভোগ নিবেদন করছি। আমি নর্মালি বেসিক্যালি আলু, বাদাম, রাঙালু, কম পিচোলা ফল যেমন ধরুন কলা, মৌসুমি লেবু, পানি ফল এবং শাকালু আর ডাব, এইগুলো খাচ্ছি। তবে নিয়ম আছে যে বিকাল 5টার পর মানে সূর্যোদয়ের পর, সূর্য অস্তের পর খাওয়া না খেলেই ভালো, কিন্তু আমি সেরকমভাবে পারিনি, আমি অধম, তাই আমি যখন যেরকমভাবে পারছি সেই অনুযায়ী আমি খাচ্ছি। এছাড়াও যারা এই ধরনের শুধু আলু, বাদাম বা রাঙালু খেয়ে না থাকতে পারবেন, হবিষ্যান্ন খেতে পারেন। হবিষ্যান্নের মধ্যে যে যে নিয়ম আছে সেটা হচ্ছে আতপ চাল, সিন্ধুক লবণ, হ্যাঁ আমি সিন্ধুক লবণটাও গ্রহণ করছি। তো আতপ চাল, সিন্ধুক লবণ, আলু, কাঁচকলা, কচু আর আপনারা কিন্তু রাঙালু পেতে পারেন। এছাড়াও আটা খেতে পারেন। আর গুরু মহারাজের কাছ থেকে আমি দেখলাম যে গুরু মহারাজ একটা জায়গায় বলেছে অল্প ঘিও পেতে পারেন। তো এই ধরনের হবিষ্যান্ন যারা করছেন, হবিষ্যান্ন অথবা রুটি খেয়ে কিন্তু আপনারা এই ভীষ্মপঞ্চক ব্রত পালন করতে পারেন। তো আবার অনেকেই আছে, অনেক অনেক শুদ্ধ ভক্তরা আছে যারা শুধুমাত্র নির্জলা বা জল খেয়ে কিন্তু ভীষ্মপঞ্চক ব্রত পালন করছে। তো আপনারা যেভাবে পারবেন সেভাবে ভীষ্মপঞ্চক ব্রত পালন করবেন, না খেয়ে অথবা সামান্য আলু, বাদাম, রাঙালু খেয়ে অথবা শুধু ফল আহার করে, মানে ধরুন ডাব, পানি ফল, শাঁকালু এই ধরনের খেয়ে, আবার কেউ কেউ হবিষ্যান্ন করে। আরও আর একবার বলছি, যারা ভীষ্মপঞ্চক ব্রত এইভাবে পালন করে উঠতে পারবেন না বা পারছেন না, তাদের কিন্তু কোনো অসুবিধা নেই। তারা অন্তত চেষ্টা করবেন এই 5টা দিন কিন্তু ভগবানের উদ্দেশ্যে পদ্মফুল, বিল্বপত্র, সুগন্ধ দ্রব্য এবং জবা ফুল, অবশ্যই শ্বেত জবা আর মালতী ফুল কিন্তু ভগবানকে অর্পণ করবেন। তো সকালবেলা আমার ভোগ নিবেদনের জন্য আমি রেডি করে নিয়ে চলে এসেছিলাম। এখন ভগবানকে প্রথমে ভোগ নিবেদন করব, কারণ অনেকটা সময় হয়ে গেছিলো মন্দির পরিষ্কার করতে, তারপরে ভগবানের ভোগের জন্য রেডি করতে। তো সেই কারণে ভাবলাম প্রথমে আগে আমি ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করে দিই, তারপর আমি প্রভু গেছে পদ্মফুল আনতে, তো তখন আমি পদ্মফুলটা ভগবানের চরণে দেবো। আর যেহেতু দ্বাদশী যুক্ত আমরা একাদশী করেছি, মানে গতকাল রবিবার দিন দ্বাদশী যুক্ত ছিল একাদশী, সেহেতু আমরা পদ্মফুল আর বিল্বপত্র দুটোই কিন্তু একই দিনে নিবেদন করেছিলাম। আজকে যেহেতু ভীষ্মপঞ্চের তৃতীয় দিন হয়ে যাচ্ছে, বেসিক্যালি দ্বিতীয় দিন, কিন্তু যেহেতু কালকে হয়ে গেছে, ত্রয়োদশী পড়ে গেছে, তাই আজকে আমরা কিন্তু সুগন্ধ দ্রব্য মানে ধরুন চন্দন, অক্রু বা আতর এই ধরনের জিনিস ভগবানের নাভিদেশে অর্পণ করেছি। আর কালকে আপনারা কিন্তু অবশ্যই জবা ফুল ভগবানের স্কন্ধে মানে কাঁধেতে অর্পণ করবেন। তো এই যে দেখুন প্রভু পদ্মফুল নিয়ে চলে এসেছিলো, 7টা পদ্মফুল এনেছিল। আমি প্রথমে পদ্মফুলের বাইরের দিকে যে পাপড়িগুলো থাকে সেইগুলো একটু কেমন কালার হয়ে গিয়েছিল বলে আমি সেইগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি। এমনি তো পদ্ম আমাদের যেহেতু মন্দিরটা অনেকটাই ছোট, তাই এত বড় বড় পদ্মগুলো রাখতে গেলেও অসুবিধা হয়, বিগ্রহগুলোও ছোট ছোট, তাই ওপরের দিকে যে পদ্ম ফুলের পাপড়িগুলো থাকে আমি সবসময় চেষ্টা করি যে এইগুলোর কালার খারাপ হয়ে গেছে, যেগুলো নষ্ট হয়ে গেছে, একটু দাগ লেগে গেছে, সেইগুলো ফেলে দেওয়ার, ভগবানকে একদম ফ্রেশ জিনিসটা নিবেদন বা অর্পণ করার। তো আমি একটু চন্দন রেডি করে নিচ্ছি, দিয়ে ভগবানকে তারপরে আমরা পদ্মফুল নিবেদন করব। তো আবারও বলছি, যাদের কাছে ধরুন এই যে উপকরণগুলোর মধ্যে মানে ধরুন পদ্মফুল, বেলপাতা, সুগন্ধি দ্রব্য আর জবা ফুল এবং মালতী ফুল, বিশেষ করে আমার কাছে তো মালতী ফুল পাওয়া খুবই কঠিন, আমি জানি না পাবো কিনা। যাদের বাড়িতে আছে তারা অবশ্যই 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 করে সেটা নিবেদন করবেন, কিন্তু যাদের কাছে নেই তারা অবশ্যই মানসভাবে, মানে ধরুন আপনি ভাবলেন যে আমি ভগবানকে অর্পণ করলাম মালতী ফুল, ভগবানকে অর্পণ করলাম জবা ফুল, এই ধরনের ভাবলেও কিন্তু আপনারা সমান 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 ফল লাভ করতে পারেন। তাই অবশ্যই কৃপা করে এই ভীষ্মপঞ্চক ব্রত আপনারা কিন্তু এইভাবে ভগবানের উদ্দেশ্যে অর্পণ করেও কিন্তু পালন করতে পারেন। আর অবশ্যই এই ভীষ্মপঞ্চক ব্রতের কটা দিন অবশ্যই আপনারা শুদ্ধ মনে জপ করবেন, গীতা পাঠ করবেন, ভগবত পাঠ করবেন, অবশ্যই 16 মালার থেকে বেশি বা অধিক জপও আপনারা করতে পারেন। এছাড়াও যাদের সুবিধা আছে তারা কিন্তু গঙ্গা স্নান করতে পারেন। আর যারা ধরুন গঙ্গা স্নান করে উঠতে পারলেন না বা যাদের সুযোগ সুবিধা নেই গঙ্গা স্নান করতে যাওয়ার মতন, তারা বাড়িতে যখন স্নান করবেন, যারা ব্রহ্ম মুহূর্তে স্নান করছেন তো তখন, বা যারা এমনিও স্নান করছেন তো তখন অবশ্যই মাথায় গঙ্গা 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 মানে 3 বার গঙ্গা গঙ্গা বলে স্নান করবেন।
করবেন। আমাদের গুরু মহারাজ বলেছেন যে 3 বার গঙ্গা 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 বলে স্নান করলে কিন্তু গঙ্গায় স্নান করার মতন সমান ফল পাওয়া যায়। কত ইজি করে দিয়েছে না সমস্ত কিছু। বলুন, আমরা যদি কিছু ফুল বা সামথিং কিছু না পাই, ভগবানকে যদি শুদ্ধ মনে ভক্তিতে যদি ভগবানকে মানসভাবে যদি কোনো কিছু অর্পণ করি, সেটাও কিন্তু সমান ফল পাওয়া যায়। তাই আমার গুরু মহারাজ তো অপরিসীম কৃপালু এবং ভগবানও কিন্তু অপরিসীম কৃপালু। তাই অবশ্যই আপনারা একটুখানি ভক্তি করুন না, একটুখানি ভগবানের সেবা করুন না, একটুখানি ভগবানের জন্য এক পা এগিয়ে আসুন না যে হ্যাঁ আমি ভগবানের সেবা করব। তাহলে দেখবেন আপনাকে ভগবান অপরিসীম কৃপা প্রদান করবেন। সমান আমার গুরু মহারাজও। আমার গুরু মহারাজ আমার কাছে সব থেকে কৃপালু বলতে পারেন। আমি এর আগে অনেক কিছু আপনাদেরকে বলেছি যে আমার বহু 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 জিনিস গুরু মহারাজের কৃপায় আজ চলছে, যেগুলো চলার ছিল না। তো বহু গুরু মহারাজ তো অপরিসীম। আমি গুরু মহারাজের একদমই শিষ্য হওয়ার যোগ্য নয়, কিন্তু গুরু মহারাজ কৃপাপূর্বক আমাকে যা যা দিয়েছে, যা যা এখনও দিচ্ছে, যা যা যেভাবে আমার সাথে আছে গুরু মহারাজ, সেটা আমার কাছে অপরিসীম। আমি গুরু মহারাজ এবং ভগবানকে সেবা করার একদমই যোগ্য নয়, কিন্তু গুরু মহারাজ এবং ভগবান যেভাবে আমাদেরকে সুন্দর নিয়ম করে দিয়েছেন, তাতে কিন্তু আমরা খুব সহজেই বাড়িতে থেকে গৃহস্থ থেকে যেভাবে যে অবস্থাতেই থাকি না কেন, খুব সহজেই কিন্তু ভগবানের সেবা করে উঠতে পারি এবং ভগবানের কৃপা লাভ করতে পারি। তো এই মোটামুটি পদ্মফুল বিল্লপত্র হাঁটুর ওপর ভগবানকে দেওয়ার পর, এই যে দেখুন দামোদর ভগবানের হাঁটুর ওপর বিল্লপত্র দেওয়া হয়েছে, পদ্মফুলে দেওয়া হয়েছে। দেওয়ার পর আমরা নৃসিংহ ভগবানের 108টা যে নাম বলি আমরা, দিয়ে কিন্তু ভগবানকে তুলসী পত্র দিয়েছি। এটা আমরা প্রত্যেকদিন করি। আমি নৃসিংহ ভগবানকে আপনারা কিভাবে 108টা নাম দিয়ে তুলসী পত্র দেবেন সেটার একটা ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে কিন্তু অবশ্যই ডেসক্রিপশনে চেক করতে পারেন, আমি লিঙ্ক দিয়ে রাখবো। আর যারা 108টা দিয়ে উঠতে পারবেন না প্রত্যেকদিন, অন্তত কমপক্ষে 11টা বা 3টে বা 1টা এরকমভাবে অবশ্যই কিন্তু চন্দনের সাথে কিন্তু আপনারা তুলসী পাতা দেবেন। কারণ ভগবান বলেছে আমাকে যদি কেউ একটা তুলসী পাতা দিয়ে দেয়, সেই আমার ভক্ত হয়ে যায়। তো সুন্দর কিছু ভগবানের সুন্দর সহজ পদ্ধতি আছে, যেভাবে একটুখানি করলে ভগবানের অপরিসীম কৃপা পাওয়া যায়। তো আপনারা চেষ্টা করুন না একটা অন্তত ভগবানের চরণে চন্দন দিয়ে তুলসী পাতা নিবেদন করার। তো ওইদিকে আমার ভগবানের সমস্ত কিছু হয়ে গিয়েছিল, পদ্মফুল দেয়া, বেলপাতা দেয়া, তারপরে দামোদর ভগবানের উদ্দেশ্যে তুলসী কাষ্ঠতে দীপ নিবেদন করা, সমস্ত কিছু হয়ে গিয়েছিল। এখন চলে এসেছি প্রভুর জন্য। প্রভু যেহেতু হবিষ্যান্নই করবে, তাই একাদশীতে প্রভুর জন্য অল্প একদম ঘি দিয়ে একটু আলুকে ফ্রাই করে দিয়েছি। আর এইটা প্রেশার কুকারে আমি আমার জন্য আলু আর রাঙালু সেদ্ধ করে নিয়েছিলাম। আমি হবিষ্যান্ন করছি না, আমি একদম তেল ঘি এই ধরনের কিছুও খাচ্ছি না, জাস্ট সাদা সিন্দুক লবণ, আলু, রাঙালু, বাদাম আর ফল। আর প্রভু যেহেতু হবিষ্যান্ন খাবেন, তাই একাদশীর দিন হালকা ঘি দিয়ে আমি আলুটাকে হালকা করে ফ্রাই করে দিয়েছি। আর দিয়েছি একটা ডাবের জল গ্লাসে ঢেলে ভগবানের উদ্দেশ্যে। সকালে ভোগ নিবেদন করেছিলাম, এটা ভগবানকে দুপুরে ভোগ নিবেদন করেছি। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা ভোগের ওপর তুলসী পাতা দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে সেটা প্রসাদী করার পর আমরা সবাই মিলে গ্রহণ করব। এরপর আপনারা আমার যে ভগবানের মন্দির বা ভগবানের থাকা স্থান সেটা দর্শন করুন। সবাইকে একটা করে গোলাপ ফুল দেওয়া হয়েছে। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। হরে কৃষ্ণা।